بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাকে নাকি একজন বলেছেন যে রফুল ইয়াদাইনটা বাংলাদেশে করা এটা বৈধ নয়, বরং এটা অ্যারাবিক কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর জন্য নির্দিষ্ট। তো উনি জানতে চেয়েছেন যে এটা আসলে সত্য কিনা। প্রথমত বলবো যে এ ধরনের মিথ্যা কথা বলা, মিথ্যারোপ করা কোরআন এবং হাদিসের উপর, এটা আমি গতকালও একবার বলেছি যে আমরা যখন কথা বলবো তখন আমাদের উচিত যে আমরা কি বলছি সেটা খেয়াল করা। আমি যখন বলবো যে রফল ইয়াদাইনটা অ্যারাবিক কান্ট্রির জন্য নির্দিষ্ট, বাংলাদেশে জায়েজ নেই, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভাগ করে দিয়ে গেছেন। তাহলে আমি এটাই বোঝাতে চাচ্ছি, তাছাড়া শরীয়তের ব্যাপারে কথা বলবো কেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলে গেছেন যে যে আমার উপর ইচ্ছা করে মিথ্যারোপ করলো সে যেন জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে নেয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আজকে যারা এ ধরনের মিথ্যারোপ করেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আল্লাহকে ভয় করুন। আপনি রাফুল ইয়াদাইন করবেন না, আপনাকে আমরা বাধ্য করতে চাচ্ছি না, কিন্তু আপনি কেন মিথ্যারোপ করছেন কোরআন এবং হাদিসের উপর? কোত্থেকে পেলেন এই কথা? আপনি বলেন যে আমি মাযহাবি গোঁড়ামি করব, মাযহাবি গোঁড়ামি ছাড়া আমি চলতে পারি না, যতই আমার কাছে কোরআন হাদিস নিয়ে আসো, মাযহাব আমার চাই, এটা আপনি বলতে পারেন। কিন্তু তাই বলে আপনি এই ধরনের মিথ্যারোপ করবেন যে বাংলাদেশে জায়েজ নেই আর গালফ কান্ট্রির জন্য, আরবিক কান্ট্রিগুলোর জন্য জায়েজ, এ ধরনের, এটা একবারে ডাহা মিথ্যা কথা এবং প্রতারণা। এবং এই কথাটি শুনলেই বোঝা যাবে যে এটা প্রতারণা। এ ধরনের যে কোনো কথাই যদি কেউ বলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা মিথ্যারোপ করছে, প্রতারণা করছে। তো যাই হোক, আহ, ইসলামের শরীয়তের বিধান এগুলো নির্দিষ্ট কোনো স্থানের সাথে প্রযোজ্য নয়, যেটা গালফ কান্ট্রির জন্য, এটা বাংলাদেশের জন্য, এটা ইন্ডিয়ার জন্য, এটা পাকিস্তানের জন্য। এ ধরনের কোনো বিধিবিধান নেই, এ ধরনের কোনো বিধিবিধান নেই। বরং যারা এগুলো মনে করে, বিশ্বাস করে, তারা কোরআন এবং হাদিসের সাথে সাথে প্রতারণা করছে। সাবধান থাকতে হবে এদেরকে, আমাদের এদের থেকে। কারণ এই ধরনের মিথ্যা আরোপ করা এটা কোনো মুসলিম ব্যক্তির জন্য উচিত নয়। আলেম তো দূরের কথা, একজন সাধারণ অজ্ঞ মানুষ এই কথা বলতে পারেন না। যাই হোক, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।